নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 মার্চ শনিবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে আমার সমস্ত কাজকর্ম সেরে ডিনার করে বেডে যেতে যেতে এই 12:30 পৌনে একটা মতন বেজে গেছিলো। বেডে যাওয়ার পর যখন তুলতুলের গায়ে একটু হাত দিলাম, দেখলাম গাটা বেশ গরম ছিল। থার্মোমিটার দিলাম, তো দেখলাম এই 99 পয়েন্ট কিছু ছিল, তার মানে হালকা হালকা জ্বর ছিল। তো তখন আবার ওকে একটু একটা মেডিসিন খাওয়ালাম, আর ঘুমের ঘোরেও খুব কাশ ছিল। তারপর আবার কাশির ওষুধটা খাওয়ালাম, খাইয়ে তারপর ঘুম পাড়লাম, কি ও ঘুমিয়ে গেল, ওষুধটুকু খেয়ে ঘুমিয়ে গেছিলো। তবে কালকে সারা রাতে 2-3 বার ও উঠেছে, মাঝখানে উঠে একটু কান্নাকাটি করেছে, দিয়ে আবার নিজেই শুয়ে পড়েছে। তবে সারা রাতে আর জ্বরটা আসেনি, আর অতটাও কাশেনি। যেটা তখন কাশছিল, ঘুম ঘুরেও কেসে যাচ্ছিল, সেই কাশিটা আর হয়নি। আজকে সকালে তুলতুল সময় মতোই ঘুম থেকে উঠেছে, আমাকে ওঠাতে হয়নি, ও নিজে নিজেই উঠেছে। আমি ভেবেছিলাম একটু দেরিতেই ওঠাবো, যেহেতু আজকে আর আগামীকাল স্কুল নেই, তো ছুটি আছে স্কুল, তো একটু দেরিতেই উঠো। তো দেখলাম না, সময়ের মধ্যে উঠে পড়েছে। তো উঠলো যখন, ওর প্রতিদিনের কাজকর্ম সেরে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এদিকে আমি এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি একটু তড়কা ডাল, আর তার সাথে ময়দার রুটি। আটাটা এখনও ময়দাটা এখনও মাখা হয়নি, এবার মাখবো। ডালটা প্রায় হয়েই এসেছে, একটু জল ঝোল রাখবো, তাই একটু জল দেবো। এখন ওই মশলা টশলা দিয়ে একটু কষালাম। প্রতি শনিবার ধানিকে স্নান করাই, তো আজকে এই শনিবারটা আর করাবো না, কারণ ধানির শরীরটা খুব একটা ভালো নেই। তারপর ওয়েদারটাও চেঞ্জ হয়েছে, হঠাৎ করে ওর যদি ঠান্ডা লেগে যায়, তখন ওরও বমি টমি শুরু হয়ে যাবে। এখনও আমার সকালের 2-1টা কাজ বাকি আছে। আগে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দেবো, তারপরে ওই বাদ বাকি কাজগুলো সব সারবো। এখন বাজে 10:55, আর তখন তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি কিছুক্ষণ আগেই উঠলাম। আর এই হলো আজ সকালে আমার ঘরের পরিস্থিতি। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। তুলতুল বাবার সাথে ছাদে গেল কাজ দেখতে। আমি যে লাস্ট কবে গেছিলাম ছাদে কাজ দেখতে, ভুলেই গেছি। এখন বাজে 12:15। তখন আমি ব্রেকফাস্ট সেরে আগে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম, আর তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করেছি। আজকে যেহেতু শনিবার, তাই আজকে হবে খিচুড়ি, অড়হর ডাল, মুগ ডাল আর আতপ চাল। 3টে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর তার সাথে একটু আলু দেবো, আলু কেটে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে গোল গোল আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা হচ্ছে। আর এই 5-7 মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করি রেডি করে দিলাম। ওর শরীরটা খুব একটা ভালো নেই, যেহেতু ওই সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, ঘুম ঘুম পাচ্ছে, আর সারাক্ষণ খ্যান 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 করে যাচ্ছে। খিচুড়িটা বসিয়ে দেবো, খিচুড়িটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। এখন বাজে 1টা। এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। এখানে আছে খিচুড়ি, এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলু ভাজা। ওকে আর বেগুন ভাজাটা দিলাম না, কারণ ও বেগুন ভাজাটা একদম যে খায় না বলবো না, তবে ওই মন মর্জি। আগে এই দুটো দিয়েই খাক, তারপর দেখবো। তুলতুলকে খাইয়ে তারপরে এই গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করব। এখন বাজে 2:05, আর 40-45 মিনিট আগে তুলতুল লাঞ্চ সেরে বেডে এসে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। ওর বালিশে শুইয়ে দিয়েছিলাম, ওর বালিশটা সরিয়ে এখানে রেখে এই বালিশে শুয়েছে। এবার ঘাড়টা এতটা উঁচুতে শুয়েছে, ঘাড়ে ব্যথা করবে। এবার যেই সরাতে নড়াতে যাব, ঘুম থেকে উঠে যাবে।
আর ওদিকে তুলতুলে বাবা কিছুক্ষণ আগে স্নান ধান সেরে বেরোলেন, তো ওনাকেও খাবারটা বেড়ে দিয়েছি। ধানিরও খাওয়া হয়ে গেছে। ধানিকে আজকে একটু চিড়ে সেদ্ধ করে দিয়েছিলাম, যেহেতু রুটি খাচ্ছিল না, কালকে দুপুরে রুটি করে দিয়েছিলাম তো ভালো করে খাইনি, তাই আজকে একটু চিড়ে সেদ্ধ দিলাম, তো দেখলাম পুরোটাই খেয়েছে। তুলতুলের বাবা সবেমাত্র লাঞ্চ সেরে উঠলেন, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর এখন দেখছি হঠাৎ করে মেঘলা মেঘলা করছে। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। ম্যাডামটা এলো, কার্টুন লাগাই দিল খাবার খেতে, তাও ছিল খাবে কি, হ্যাঁ হ্যাঁ কাঁদছে। বাঙালি স্কুলে বাঙালি আছে, কার্টুন লাগাই দেখে দেখে লিখতে এত টাইম লাগে? হেন্দল লেখ তাড়াতাড়ি। গুড ইভিনিং, এখন বাজে 6:45। আর আজকে দিদি ওই 5:30 নাগাদ কাজটা সেরে ছেলেকে নিয়ে বাড়ি গেল। আর দিদির সাথে সাথে আজকে তুলতুলো ছোট দিদির সাথে একটু ঘুরতে বেরিয়েছিল, এক ফোঁটাও হাঁটেনি। ছোট দিদির কোলে চেপে গেছে, আবার কোলে চেপেই বাড়ি ফিরেছে। আর এদিকে আমার সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, তুলতুলকে দুধও খাইয়ে দিয়েছি। এখন তুলতুলের বাবার জন্য একটু চা করে দিচ্ছি। আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই বাজার থেকে ফিরলেন, এখনও সবজিপত্রগুলো কিছু তুলিনি, ওগুলো সব গোছাবো। আর তুলতুলের বাবাকে যেটা নিয়ে আসতে নিষেধ করব সেটা সবার আগে নিয়ে আসবে। বাঁধাকপি একটা পুরো গোটা আছে, বলেছিলাম যে ওটা ছেড়ে অন্য কিছু আনতে, সবচেয়ে আগে ওটাই এনেছে। আর তার সাথে একটু এই ভুজিয়া নিমকি এগুলো সব এনেছে। এটা তুলতুলের বাবার, এটা তুলতুলের ছোট দিদির, আর এটা তুলতুলের। এখন বাজে 9:35। আর তুলতুলের বাবা বাজার থেকে যে সেও আর নিমকিটা এনেছিলেন, তখন তুলতুলের বাবার জন্য চা করে ওই সেও নিমকি দিয়ে তুলতুলের বাবাকে দিলাম, তুলতুলের ছোট দিদিকে একটু খেতে দিলাম, আর তুলতুলকে দিয়েছিলাম। আর তুলতুল এখন খাওয়াতে শিখেছে, মানে কেউ যদি চায়, আমরা যদি বলি যে একটু দাও, তো এসে ও খাইয়ে দেয়, হাতে তো দেয় না কিন্তু খাইয়ে দেয়। এই করতে করতে ওর প্লেটটাই পুরো উল্টে গেছিলো। তারপর আবার প্লেটে একটু সেও আর নিমকি দিলাম, ওই একটা দুটো খেলো। তারপরে আমি বাজার টাজারগুলো সব গুছিয়ে তুললাম। যে এখানে অনেকটা সময় চলে গেল। তারপর জামা কাপড় কিছু ভাঁজ করার ছিল, সেগুলো সব করে জায়গায় রাখলাম। আর সেই তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে। একবার পড়ে গেলি না তখন? হ্যাঁ, আবার আবার লাফ মারে। হ্যাঁ, বলেছি না লাফ মারবি না ওরকম করে। আমি লাইট অফ করে দেবো, আয় শিগগিরি আয়, খেয়ে নিবি আয়। দেখেছ, 1 মিনিটও শান্ত নেই। আর ধান তো খাওয়া হয়ে গেছে, ধানিকে 10-15 মিনিট আগেই, মানে রুটিটা করার সাথে সাথে ওকে দিয়ে দিয়েছি। এখানে তুলতুলের দুধটাও গরম হয়ে গেছে, রুটিটাও এতক্ষণে ভিজে গেছে। এবার ওকে খাইয়ে দেব। এখন বাজে প্রায় 12:15। আর তখন তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। তো আজকে ওই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। তারপর মশারি টশারি টাঙিয়ে দিয়েছি, আর ঘুম পাড়ানোর আগে ওই কাপ সিরাপটা একটু খাইয়ে দিয়েছিলাম। আজকে সারাদিনে 2বার ওর জ্বরটা চেক করলাম, তো দেখলাম নর্মাল টেম্পারেচার, তাই জ্বরের ওষুধটা আর খাওয়াইনি। আর এই 12:15 নাগাদ এখন আমি আমার জন্য একটু ধনেপাতার বড়া ভাজছি। আসলে সর্দি লেগে মুখের এমন পরিস্থিতি, কোনো কিছু খেতে ভালো লাগছে না। খাচ্ছি সবই, কিছুই ছাড়ছি না, কিন্তু ভালো লাগছে না, জোর জবরদস্তিই খাচ্ছি। তাই আর আজকে দেখলাম তুলতুলের বাবা বাজার থেকে প্রায় 450-500 গ্রাম মতন ধনেপাতা এনেছে, প্রায় 1 আঁটি।
তাই ভাবলাম একটু ধনেপাতার বড়া করি আর তার সাথে একটু রচা করব, ওই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। আর আমার ব্লগে আমাকে মা যখনই আমার জন্য চা করতে দেখে তখনই মা ফোন করে বলে যে আমি একটু বেশি চা খেয়ে ফেলছি। আসলে আগে আমি একদমই চা খেতাম না, সে তুলনায় এখন সত্যিই একটু ঘন ঘন চা খাওয়া হয়ে যাচ্ছে। তাই বলে প্রতিদিন নয়, আসলে যখনই ঠান্ডা লাগে মানে সর্দি লাগে কাশি হয় তখনই না একটু চা খেতে ইচ্ছা করে। তারপর অনেকটা রাত জাগলে চা কিংবা কফি খেতে একটু মন চায়। চাটা খেলে একটু গলাটা আরাম পাওয়া যায়, মাথা যন্ত্রণাটা কম হয়। আর আমার তো এখন কথায় কথায় মাথা যন্ত্রণা। আগে মাকে কত বলতাম এই মাথা যন্ত্রণা জিনিসটা হয় কি, আর এখন আমি বুঝতে পারছি কি হয় মাথা যন্ত্রণা। এখনও প্রচুর কাজ পড়ে আছে, বড়াটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণ আমি এদিকে সমস্ত কাজ সেরে নেব। আর 3 দিন ধরে মানে পরশু দিন থেকে কেটলিটা খারাপ হয়েছে, 3 দিন ধরে মানে পরশু দিন থেকে আমি ভাবছি সমানে কেটলিটা নিয়ে যাব দেখাতে, কিছুতেই সময় পাচ্ছি না। মানে সন্ধ্যাবেলার পরে না আর বেরোতেই ভালো লাগে না। বিকেল যদি বেরোলাম ঠিক আছে, মানে 5:30 6টা নাগাদ যদি বেরোলাম তো ঠিক আছে, এই 6:30 7টার পর না আর কিছুতেই মন চায় না বেরোতে। আজকেও কল্পনার বাবা বলছিলেন যে বেরোলে বেরো, মানে কেটলিটা নিয়ে একটু দেখিয়ে এসো কী হলো না হলো। থাকা কালকে দেখবো, এই কাল করেই পেয়ে বসেছে আমাকে। আজকে মাসের 16 তারিখ হয়ে গেল, এখনও মুদিখানার লিস্ট বানাইনি। আজ বানাবো, কাল বানাবো এই করতে করতে এত দেরি হয়ে গেল। যাই হোক, আজকেও আমার সাথে অনেক রাত হয়ে যাবে, কারণ প্রচুর কাজ বাকি আছে। বড়া মানে ভাজা হোক, ততক্ষণে আমি ঝটপট কাজগুলো সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।